একটা ভালো একটা রাষ্ট্রে যাওয়ার জন্য আমার ফ্যামিলি আমাকে জোর করে দোকানপাট বিক্রি করে আমি আসছি। আমি বিএমএস গ্লোবাল আমার পাসপোর্ট জমা দিয়েছি সেপ্টেম্বর 10 তারিখে, আজকে সেপ্টেম্বর 9 তারিখ। তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে? কবে ইটালি যাবো, কবে কামাই করে খামো, সংসারে খামু, এই উপরওয়ালা সারা কিছু জানে না। 90 দিনের মধ্যে আমাদের রিসিভে লেখা আছে ফেরত দিবে, ডেলিভারি দিবে, অথচ আজকে 11 মাস হয়ে গেল আমাদের কোনো রিপ্লাই এখন আমরা পাইলাম না। আমরা বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিছি, ভিসা জমা দিছি, আমরা ভিসাও পাই না, পাসপোর্টও পাই না। আমরা ভিসা সহ পাসপোর্ট ফেরত চাই। তারা পাসপোর্ট জমা দিলে 2 থেকে 3 দিনের ভিতরে তারা ভিসা দিয়ে দিছে, তখন তো তারা এটা যাচাই বাছাই করেই তো ভিসাটা দিছে। হ্যাঁ, তাহলে এখন কেন এত লেট? হয়তো লেট যে জায়গায় 3 দিন সে জায়গায় 1 সপ্তাহ 1 মাস, আমাদের তাহলে এত কেন ঘুরাইতেছে? 90 দিনের মধ্যে আমাদের রিসিভে লেখা আছে ফেরত দিবে, ডেলিভারি দিবে, অথচ আজকে 11 মাস হয়ে গেল আমাদের কোনো রিপ্লাই এখন আমরা পাইলাম না। এর আগে দুইবার মানববন্ধন করছি আমরা, কোনো রিপ্লাই দেয় নাই, শুধু মুখ দিয়ে আশ্বাস দিছে যে আমরা 1-2 মাসের মধ্যে দিয়ে দিব, অথচ তারপরেও আমরা এই কোনো ফলাফল পাইনি। আমরা আজকে এই জন্য একত্রিত হয়েছি যে আমাদের ভিসা সহ এখন আমরা পাসপোর্ট নিব, আমরা খালি পাসপোর্ট নিব না। একটা ভালো একটা রাষ্ট্রে যাওয়ার জন্য আমার ফ্যামিলি আমাকে জোর করে দোকানপাট বিক্রি করে আমি আসছি। আমি বিএমএস গ্লোবাল আমার পাসপোর্ট জমা দিয়েছি সেপ্টেম্বর 10 তারিখে, আজকে সেপ্টেম্বর 9 তারিখ। তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার একটা সন্তান আছে, আমার সন্তানও বক্তব্য দিয়েছে ফেসবুকে, কিন্তু আমি ওই ফেসবুকে আমি চাইছি, সবাই দেখছে, কিন্তু তাদের মন গলে না, তাদের মন গলে না। কিন্তু আমাদের তো পরিবার আছে, আমাদের তো মা আছে, বাপ আছে, ছেলে সন্তান আছে, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা চাই আমাদের পাসপোর্ট ভিসা, আমরা আমাদের যে সময়টা নষ্ট করছি আমাদের ক্ষতিপূরণ, এবং কি সমস্যা যত বাইয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়েছে যারা কষ্ট করে, এবং কি ভিসা সহ অতি সহজে সবাইকে যখন মুক্তি করে দেওয়া হোক। আমরা ইনকামটা চিন্তা করি না, আমরা যারা ভুক্তভোগী আছি আমরা চাই আমাদের পাসপোর্ট আমাদেরকে অতি শীঘ্র সিরিয়াল অনুযায়ী দিয়ে দেখ, কোনো ধরনের নতুন করে জমা না নিক, এটা আমাদের মেইন দাবি, আর কোনো দাবি নাই। আমরা এখনো পর্যন্ত বসে আছি 8 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, অনেকদিন, এবং কি অনেক লোক আছে এখন পর্যন্ত যারা ভিসা পাইছে, নুলস্থা পাইছে, কিন্তু তাদের কোনো অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না। আমাদের যে দাবি দেওয়া, আমাদের পাসপোর্ট যদি আমাদের একুরেট নুলস্থা থাকে তো দিয়ে দেওয়া হোক, যদি না হয় তারা মনে করেন পাসপোর্টটা ব্যাক দিয়ে দেয়। আমি সিঙ্গাপুর থেকে আসছি 11 মাসে আমার কোনো কিছু করতে পারলাম না। আমি দেশে কোনো কাম কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না, খালি দিনা করে খাইতেছি। কারণ এইগুলো যদি বিএসএফ গুলো আবার আমাকে আটকে রাখে তাহলে আমরা কবে যাবো? আমরা আইসি সিঙ্গাপুর থেকে জানি কিছু ভালো কিছু আসা, কিন্তু এখন এই বাংলাদেশে আরো বিপদে উঠছি ভাই। আমরা এখন কবে ইটালি যাবো, কবে কামাই করে খামো, সংসারে খামু, এই উপরওয়ালা সারা কিছু জানে না। যদি এগুলা ফেক ডকুমেন্টস হয় অবশ্যই এগুলা রিজেক্ট করতে হবে, আর যদি এগুলা অরিজিনাল হয় তাহলে অবশ্যই আমাদেরগুলো আগে ছাড়তে হবে। আর এটা না করে কি করতেছে, এলোমেলো কিছু ভিসা ছাড়তেছে, সাইরা দেখাইতেছে যে আমরা কাজ করতেছি, তাহলে এগুলা তো বোঝা যাইতেছে যে একটা সিন্ডিকেট চলতেছে, একটা দুর্নীতি চলতেছে। দুর্নীতির মাধ্যমে 1-2টা পাসপোর্ট ছাড়তেছে, ভিসা দিতেছে, দিয়ে বুঝাইতেছে যে কাজ হইতেছে, মূল কাজটা হইতেছে না। আমরা শুধু এটার একটা ফলাফল চাই যে আমরা দীর্ঘ সময় যে পাসপোর্ট জমা দিয়ে রাখছি বা এরা জমা রাখছে, এটার একটা সমাধান।